সিরাজগঞ্জের শাহজাদপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ২৭ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৫ কৃষক। যথাযথ পদক্ষেপ নিতে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জের প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। ফসল হারানোর শোকে ভেঙে পড়েছেন ৬০ মনোয়ারা খাতুন। ঋণের টাকায় ৫০ শতক জমিতে ধান রোপণ করেছিলেন। ফলনও হয়েছিল ভালো, আর কয়েকদিনের মধ্যেই ঘরে তুলতেন সেই ধান। পরিবারের পুরো বছরের ধান আসে এই জমি থেকে, কিন্তু ইট ভাটার বিষাক্ত গ্যাসে ঝলসে গেছে জমির ধান। এখন সম্বল কেবল বুক চাপা কান্না। বাটালা কি হয়েছে, আর আমার ধান পুড়িয়ে গেছে, দুদিন ওষুধ দিয়ে গেছি, আর গাছে দেখি খেতেই তো আর হয়েছে। আমি আর কি করবো বাবার, আমি কি খেয়ে বাঁচবো। একই দশা সিরাজগঞ্জের শাহজাদপুরের সরবপুর গ্রামের ৯৫ কৃষকের। ফসলি জমির পাশে গড়ে ওঠা এজেন নামের ইট ভাটা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের প্রায় ২৭ একর জমির ধান। এলাকাবাসীর অভিযোগ, গেল বছরও একইভাবে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রতিকার পাননি। আমার এই একটা বিঘাই জমি, আমার কিছুই নেই, কি আমি এখন কি নিয়ে বাঁচবো। ভাটাটা এটা হলো ক্ষতিকার, এই জিনিসটা ভাটাটা এইরকম এই অবস্থা করে। আমি অনেক টাকা ঋণ পান করে এই প্রজেক্ট করেছি, এখন আমি কি নিয়ে বাঁচবো, আমার কোনো আর সম্বল নাই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ক্ষতিগ্রস্ত ৯৫ কৃষককে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। অভিযুক্ত ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন কৃষকরা। ভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কিন্তু সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান মহোদয়ের সাথে কথা বলেছি, এবং তিনি খুবই আন্তরিকভাবে বিষয়টা নিয়ে কাজ করতেছেন। যে ইট ভাটার কারণে কৃষকরা অভিযোগ করেছে, সেই ইট ভাটার কার্যক্রম ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, এবং আমরা এটা জানতে পেরেছি যে ইট ভাটার মালিকগণ ইতিমধ্যে কৃষকের সাথে বসে তাদের ক্ষতিপূরণ দিতে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণটা প্রদান করবে। কেবল আশ্বাস নয়, ক্ষতিগ্রস্ত কৃষকেরা যেন দ্রুত যথাযথ ক্ষতিপূরণ পান, সেজন্য জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। জাতীয় রাজস্ব বোর্ড অধ্যাদেশ বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো কলম বিরতি পালন করেছেন বিভিন্ন স্থলবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টা থেকে ৬ ঘণ্টা কলম বিরতি পালন করেন যশোরের বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে কলম বিরতির কারণে একদিকে যেমন ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা, তেমনি রাজস্ব আদায়ও কমেছে আশঙ্কাজনক হারে। দিনাজপুরের হিলের স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু থাকলেও দিনভর কলম বিরতির কারণে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন বন্দরের আমদানিকারক ও সিএনএফ এজেন্ট ব্যবসায়ীরা।